হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাতে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। তো দেখো, আমি আজকে থোড় চচ্চড়ি করব। এই থোড়টা দিয়েছি আমার ননদের বাড়িতে। আমার মেয়ের আইবুড়ো ভাত ছিল, তো সেখানে গেছিলাম। তো আমাদের থোড় দিয়েছিল, ওদের কলা গাছ আছে, সেই থোড় চচ্চড়ি করব। তো থোড়গুলোকে প্রথমে মিহি করে কেটে নিয়ে তারপরে কাটার সময় ওটা জলে ভিজিয়ে রাখতে হবে, নাহলে কালো হয়ে যাবে। তারপরে এই নুন মাখিয়ে কিছুক্ষণ এটা রেখে দেবো। কিছুক্ষণ মানে বেশ কিছুক্ষণ, ঘন্টাখানেক রেখে দেবো। রেখে দিলে এটা অনেকটা নরম হয়ে যাবে। তো দেখো, এটা মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো তারপরে এর থেকে জল যখন বেরিয়ে যাবে, এটা খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে মাখিয়ে, এবং একটু ধুয়ে নিতে হবে যাতে অনেকখানি নুন দেওয়া আছে, নুনটা কেটে যায়। তো দেখতেই পাবে যে কতখানি জল বেরিয়ে গেছে এটা ঢাকা দেওয়ার পরে। প্রায় ঘন্টাখানেক পরে যখন এটা খুলবো, দেখবে সেখানে অনেকখানি জল বেরিয়ে গেছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন দেখো, ঢাকাটা খুলে নিয়েছি এবং কতখানি জল বেরিয়ে গেছে, এবং কড়া ভর্তি ছিল সেটা এখন কমে গিয়ে কতটা অনেকখানি কমে গেছে পরিমাণে। এবার এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো, ভালো করে স্ম্যাশ করে নেবো, নিয়ে তারপরে এটাকে রান্না করব। জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে এবং একটু ধুয়ে নিতে হবে, নাহলে নুন বেশি হয়ে যাবে। তো আমি কড়াতে প্রথমে তেল দেবো, দিয়ে তাতে কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেবো, দিয়ে এটাকে বসিয়ে দেবো। বসিয়েও দিয়েছি, তো ওটা দেখানো হয়নি, ব্যাক ক্যামেরা ছিল। তো এখন এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নারিকেল কোড়া দেবো। এই নারিকেল কোড়াটা আমি অনলাইন থেকে কিনেছি। তো এই নারিকেল কোড়াটা দিয়ে দিচ্ছি এখন। আর নুন আর দিতে হবে না, নুন আগে যা দিয়েছিলাম তাতেই ঠিকঠাক আছে। আর নারিকেল কোড়া দিয়ে এটা বেশ, নারিকেল কোড়া যদি তেলের মধ্যে ভেজে দিতাম ভালো হতো, কিন্তু ভুলে গেছিলাম, তাই পরে দিয়েছি। তো নারিকেল কোড়াটা দিয়ে এর মধ্যে কিছু কিশমিশও দিয়ে দেবো আমি, তাহলে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। এমনি থোড় চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তো কিশমিশ দিয়ে আর পরিমাণ মতো চিনি দিয়ে আর নামাবার সময় একটু ঘি দিয়ে দেবো, দিলে আরও বেশি ভালো স্বাদ হবে, টেস্ট হবে। তো ভিডিওটা তোমার দেখতে থাকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো মনে করে লাইকটা করে দিও, না হলে আবার ভুলে যাবে। এবং যারা যারা আমার বন্ধু আছো তাদের অনেক ধন্যবাদ, এবং যারা এখনও আমার পরিবারের সদস্য হয়ে উঠতে পারোনি তারা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য অনুরোধ রইল। ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আজকের থোড় চচ্চড়ি ছাড়াও কী কী রান্না হয়েছে দেখো। রান্না হয়েছে যে থোড় চচ্চড়ি, ওটা হচ্ছে চিংড়ি মাছ কচুর পাতা দিয়ে, ইলিশ মাছটা আগের দিনের ছিল, আর এই ডিমের ভাতের মধ্যে উচ্ছে ভাতে আছে, আর ডিমের তরকারিটা করেছি রাত্রি রুটিতে খাওয়ার জন্য। এর হচ্ছে শিম, আলু, বেগুন দিয়ে টমেটো দিয়ে তরকারি, পালং শাকের তরকারি, আর লেবু দেখতে পাচ্ছ, আর ডাল। এই রান্না আছে ঘরের মেনু।